বিলোনিয়া বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে জেলা মজদুর মনিটরিং সেলের সভাতে বাধা প্রদান। বিবেকানন্দ বিচার মঞ্চ উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলা মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে এক আলোচনা সভা আয়োজিত হয়। সভাটি অনুষ্ঠিত হয় বিলোনিয়া হল চৌমুহনীস্থিত আবুল কালাম আজাদ কমিউনিটি হলে। সভা শুরু করতে গিয়েই বিপত্তিতে পড়ে বিবিএম নেতৃত্ব। জানা যায়, অপর একটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকের এই বিবিএম এর কর্মসূচি বানচাল করতে ঘটনাস্থলে এসে হাজির হয় অনুগামীরা। পরবর্তী সময়ে দুই শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে শুরু হয় উচ্চ বাক্য বিনিময়। একটা সময় ছুটে আসতে হয় স্থানীয় মণ্ডল নেতৃত্ব তথা রাজ্যখ্যাত কালামানিক উত্তরসূরি পার্থবাবুকে। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ আলোচনার পর বাধা দানকারী শ্রমিক সংগঠনের নেতৃত্বরা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হন। শেষ পর্যন্ত বিবিএম এর আজকের বৈঠক সফলভাবে সম্পন্ন হয়। সবার শেষে বিবিএম এর রাজ্য নেতৃত্বের মুখ থেকে শোনা যায় বাধা দানের কথা, যদিও বা কোনো সংগঠনের নাম তিনি মুখে নিতে নারাজ। এদিন দুপুর 1টা নাগাদ মঞ্চে উপস্থিত সংগঠনের নেতৃত্বদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই আলোচনা সভার সূচনা করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য কমিটির সম্পাদক খোকন দাস, বিলোনিয়া বিবেকানন্দ বিচার মঞ্চের দক্ষিণ জেলা সভাপতি সুভাষ দাস, নেতৃত্ব বিপ্লব কর, মঞ্জুলিকা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্য সরকারের উন্নয়নের কর্মযজ্ঞে সরকারি কর্মচারীরা কিভাবে অংশগ্রহণ করতে পারে, তাদের দায়িত্ব কি হতে পারে, তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা কিভাবে পেতে পারে, সেই সব বিষয়ে আলোচনা হয় এই দিনের সভায়। আবুল কালাম আজাদ কমিউনিটি হল কানায় কানায় পরিপূর্ণ ছিল সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতিতে। হতে হয়েছে না, এটা নিশ্চয়ই আপনারা জানেন বোধহয়, এটা একটু বাধাবিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। তো এটা অনেকেই এমন করতে পারে যারা এই রাষ্ট্রবাদী বিচারধারার বাইরে এখনো রয়েছে। রাষ্ট্রের উন্নয়নে যে সমস্ত বা সমাজের উন্নয়নে যে সমস্ত সংগঠনগুলো কাজ করে তাদের বাধাবিঘ্ন দেওয়ার চেষ্টা করে। আমি শুনতে পেয়েছিলাম আমাকে এখানে আসার সময় ঢুকতে দেওয়া হবে না। তো বিভিন্ন জায়গাতে ওনারা দাঁড়িয়েছিল আমি যাতে এখানে এসে প্রোগ্রাম করতে না পারি বা যা আমাকে যাতে আসতে দেওয়া না হয়, সেগুলোকে আমরা সাধারণত ইগনোরই করি। কারণ অনেকেই যখন নাকি নিজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বা নিজের যখন নাকি কিছু করার ক্ষমতা থাকে না, নিজের বিচারধারা এবং নিজের কার্যকর্তার উপরে বিশ্বাস যখন হারিয়ে যায়, তখন অন্যকে ডিস্টার্ব করে কিছু করার চেষ্টা করে। তো এটা আমাদের সামনে খুব বেশি একটা সমস্যার কারণ নয়। যেটা চেষ্টা করেছিল সেটা আমরা ইগনোর করে দিয়েছি। কারা চেষ্টা করেছিল? সেটা অন্য সংগঠনের কোনো মদতপুষ্ট কেউ হবে। আমি তাদের আইডেন্টিফিকেশনও জানতে চেষ্টা করিনি, জানার দরকার নেই, এমন মাঝে মধ্যে হয়ে থাকে। কি মনে হয় কোন সংগঠন থেকে হতে পারে তারা? না, মনে করে কাউকে এভাবে ইনস্টিগেট করা যায় না। আমি একটা সঠিক আইডেন্টিফিকেশন ছাড়া কাউকে দোষ দিতে আমি চাই না। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।